কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়া বড্ড কঠিন। তবুও বেঁচে থাকতে হয়, হাসি মুখে বাঁচতে হয়, এটাই জীবন। আমি একটা মেয়ের পেছনে 3 বছরের উপরে ঘুরছি। আমার সব ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল, শুধু আমারই ছিল না। আমি সিঙ্গেল লাইফকে বেস্ট মনে করতাম সেটার জন্য। আমি কাজ করতাম ঢাকা জর্জ কোর্টে। প্রতি বছরের ডিসেম্বরের 1 মাস বন্ধ থাকে। আমি ডিসেম্বর বাড়িতে যাওয়ার পর একদিন ঘুম থেকে উঠে ওকে দেখতে পাই। আমার সব ফ্রেন্ডরাও ওর কথাই বলছিল যে আমার সাথে নাকি ভালো মানাবে ইত্যাদি, বাট আমি আমার ফ্রেন্ডদের না বলে দিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে কিভাবে যে তাকে এতটা ভালোবেসে ফেলেছে আমি আসলে নিজেও জানি না। প্রায় 4 বছর ওর পেছনে ঘুরে 3 বার ওর সামনে গিয়ে দাঁড়াইছি। প্রথমবার যখন ওর সামনে যাই, ও আমাকে বলে ও নাকি বাবার কাছে নলেজ করবে। দ্বিতীয়বার ওর সামনে যখন যাই, তখন ও বললো আমাকে নাকি ওর ভাইয়ের মতো দেখে। আমি পরে হুমায়ুন স্যারের ভিডিও দেখলাম, যেটাতে দেওয়া ছিল তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও। আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, বাট ওর সামনে যেতাম না। পরে দেখতাম ও আমাকে খুঁজে। আস্তে আস্তে আমার প্রতি ওর ভালো লাগা শুরু হয়। কিন্তু ওরা ছিল ধনী আর আমরা ছিলাম গরিব। ও জানতো যে ওর মা বাবা কখনো রাজি হবে না, আমাদের সম্পর্কটা কখনো মেনে নেবে না, তাই আর ও রাজি হয়নি। আমি প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসতাম। 2 দিন জর্জ কোর্ট বন্ধ থাকে। ওর বাড়ি আমার বাড়ির পাশাপাশি। সারাদিন বসে থাকতাম ওকে একটু দেখার আশায়। একবার যদি আমার দিকে তাকাতো, আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। আজকে আমি প্রবাসে। আমি জানতাম ওর মা বাবা আমার হাতে কখনো তুলে দেবে না, কারণ আমার টাকা নাই। তাই আমি প্রবাসে আসার চিন্তা করি, তাও ওর দুলাভাইয়ের সাথে। আমার ভিসা আসার আগে ওর সামনে গেলাম ওর স্কুল ছুটির পর। আমি ভেবেছিলাম যে এটাই মনে হয় শেষ দেখা, কিন্তু তা না হয়ে উল্টোটা হয়ে গেল। সে রাজি হয়ে গেল। সেদিন আমার কাছে সব থেকে খুশির দিন ছিল, যেটা বলার মতো না। এরপর থেকে সারা রাত কথা হতো। রমজান মাসে এশারের পর কথা বলা শুরু করতাম, আর সেহরির সময় কথা বলা শেষ করতাম। আমি ওকে অনেক সময় বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করছি, ও কোনো সময় কোনো কিছু নেয়নি। ওর স্কুল থেকে ভ্রমণে যাবে, আমি কিছু টাকা দিয়েছি খরচ করার জন্য, সেটাও নেয় নাই। অনেক জোর করছে দেওয়ার জন্য, বাট নেয় নাই। এমনকি কখনো কিছু খাওয়াইতেও পারি নাই। ওর বাবার কাছ থেকে রিক্সা ভাড়া, টিফিনের টাকা নিত। ও যেত হেঁটে, অনেক সময় টিফিন না খেয়ে টাকা জমে আমার জন্য এটা কিন্তু ওইটা কিন্তু। 4 বছর ঘুরে 5 মাস রিলেশন করছে ওর সাথে। আমি যেদিন প্রবাসে চলে আসবো সেদিন সারা রাতও ঘুমাইনি, আমিও ঘুমাইনি, শুধু কান্না করছে ওর জন্য। ওকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। ওর 8টা থেকে কোচিং ছিল, ও 7টা বেজে এসে ওর এক ফ্রেন্ডের মোবাইল থেকে প্রতিদিন আমার সাথে কথা বলতো। ওর ওখানে যখন 7টা বাজে, তখন আমার এখানে ভোর 4টা। তো আমি আর রাতে ঘুমাইতাম না যদি 4টা বাজে উঠতে না পারি। তাই ওর সাথে 7টা বাজে কথা বলে তারপর ঘুমাইতাম প্রতিদিন। কিভাবে জানি না, ওর পরিবারে সবাই বোঝা যায়। আর এখন আমার সাথে কোনো কথা বলে না, আমাকে বলে ওকে মাফ করে দিতে। ও বলে আমি যেন ওকে ভুলে যাই। জীবনের তাগিদে মানুষকে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু ছেড়ে আসতে হয়। সব ইচ্ছে, সব স্বপ্ন আসলে পূর্ণতা পায় না। যা চাইবেন তাই যে সব সময় হবে এমনটা তো না। জানি না আপুর দোষটা কোথায়, তবে লাস্ট লাইনগুলো থেকে এটাই বুঝলাম যে মানুষটা আপনাকে ধোঁকা দেয়নি, বাধ্য হয়েছে। আমরা ছেলেরা অনেক ডিসিশন সহজে নিতে পারি, কিন্তু মেয়েরা কিন্তু সেটা পারে না। খেয়াল করে দেখবেন, একটা জামার 10 বার এদিক ওদিক করে তারপর ওরা সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা ছেলেরা কিন্তু প্রথম দেখাতে ডিসিশন নিয়ে নিই বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি সময় নেয়। আর সমস্যাটা এখানেই, আর সমস্যাটা এখানে ফ্যামিলি। আমাদের তিলে তিলে গড়া ভালোবাসা ফ্যামিলির জন্য এক নিমিষে শেষ হয়ে যায়। এজন্য আমি বলি, প্রাপ্তবয়স্ক না হওয়া অব্দি প্রেম জিনিসটা থেকে দূরে থাকাই ভালো। প্রেম জিনিসটা সবসময় সবার জীবনে সুখ বয়ে নিয়ে আসেনি, দুঃখও নিয়ে আসে। প্রেমে পড়া সহজ, কিন্তু সেখান থেকে উঠে আসে কিন্তু অনেক কঠিন। কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়া বড্ড কঠিন। তবু বেঁচে থাকতে হয়, হাসি মুখে থাকতে হয়, এটাই জীবন। কিছু কিছু সময় আসলে আমাদের হাতে কিছুই করার থাকে না, নিয়তির উপরে ছেড়ে দেওয়া ছাড়া। সময় নিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন মেয়ের ফ্যামিলিকে, টাকাই সব না, টাকার দরকার আছে, তবে ভালোবাসার মানুষেরও দরকার আছে জীবনে। ভালোবাসার মানুষ থাকলে জীবনে একটু বেশি স্বস্তি অনুভব হয়। প্রিয় মানুষটা পাশে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়।